কঠিন আন্দোলন আসতেছে, কঠিন কর্মসূচি আসতেছে। ইনশাআল্লাহ শেখ হাসিনা সরকারকে, অবৈধ সরকারকে উৎখাত করার পর্যন্ত রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আজকে বিদেশিরা হস্তক্ষেপ করছে নির্বাচনের উপরে, সরকার বারবার আপত্তি তুলে। কিন্তু আমি বলবো 2018-তে জাতীয় পার্টিকে নির্বাচনে আসার জন্য বাধ্য কে করেছিল? তাও তো ভারত করেছিল, সেটি বিদেশি নয়। আজকে আমেরিকানদেরকে এদেশে কে নিয়ে এসছে? হস্তক্ষেপ কেন করছে আমেরিকানরা? যদি 14 সালে নির্বাচন আওয়ামী লীগ উপহার না দিত, 18 সনের দিনের ভোট রাত্রে আওয়ামী লীগ করার এই বাস্তবতা গোটা দুনিয়ার মধ্যে উপহার না দিত, তাহলে তো আমেরিকা আসতে পারতো না। আমি তো মনে করি আমেরিকা হস্তক্ষেপ করছে, এই হস্তক্ষেপের পিছনেও দায় দায়িত্ব আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে, অন্য কেউ না। আজকে আমলাদের অবস্থা কি? পলককে জানি, প্রতিমন্ত্রী পলককে জানি, আওয়ামী লীগের ঘরের একজন লোক, শেখ পরিবারের একজন লোক, জয়ের বন্ধু, পাওয়ারফুল এক মিনিস্টার। অথচ একজন ওসির সাথে যে ঘটনা ঘটছে তাতে আমরা বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের বর্তমান অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে। এমপিরা সংসদে বলে যে ওসিরা আমাদের কথা শুনে না। কেন শুনবে? আপনার কথা কেন শুনবে? ওসি তো জানে ইনি এমপি নন, ইনি রাত্রের ভোট ডাকাত, রাত্রের ভোটের ডাকাত ইনি এমপি নন। তা সেই ওসি সাহেব একজন এমপিকে শ্রদ্ধা সম্মান করবে কেন? যেমন আজকে প্রাইম মিনিস্টার বলে আমাকে এইটা বলে সেইটা বলে। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলে, জানে যে আপনি একজন অবৈধ সরকার, অবৈধ পন্থা আপনি ক্ষমতায় আসছেন, শ্রদ্ধা সম্মান করবে কেন? আমাকে বলুন। দেখেন, আজকে বাংলাদেশে যদি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন না হয়, এই বাংলাদেশ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। যদি আমি এর উপরে ভর দিয়ে দাঁড়াই, তাহলে শক্তি আমার না তার? তাহলে আমি যার উপরে ভর দিয়ে সরকার গঠন করব, তার শক্তি সরকারের না যার উপরে ভর দিচ্ছে তার? যদি প্রশাসনের উপরে ভর দেয়, তার শক্তি প্রশাসনের। আমলাদের ভর দেয়, শক্তি আমলাদের। ভারতের উপরে ভর দেয়, শক্তি ভারতের। আমেরিকার উপরে ভর দেয়, শক্তি আমেরিকার। কাজে সরকারের কোনো ক্ষমতা নাই, সরকার তো হবে যার উপরে ভর দিয়ে সে সরকার গঠন করছে তার। কাজে যার উপরে ভর দিয়েছে সে যদি গলা চিপে ধরে, কিছু বলেন, কিছু বলতে পারবে না। এর জন্য দেখুন, আমলারা যেই পরিমাণ বাজেট করে যা চিন্তাও করা যায় না, এই বাজেট বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব হয়ে গেছে, করতে বাধ্য, উপায় নাই। কাজে নিরপেক্ষ সরকার ব্যতীত দেশ থাকবে না, এই দেশ ধ্বংস হয়ে যাবে, এই দেশ চলতে পারে না। কাজে আমি মনে করি নিরপেক্ষ সরকারের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমার সবাইকে সম্মিলিতভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া উচিত। চেইন অফ কমান্ড বলতে কিচ্ছু নেই, আপনারা জানেন কিনা জানি না। মানামারি বলতে কিচ্ছু নেই। যেখান থেকে পারে শুধু লুট আর লুট, লুট আর লুট, লুট আর লুট। এই কয়েক বছরে বাংলাদেশ থেকে 10,000 কোটি, কোন কোন রিপোর্টে আসছে 14,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। এর মধ্যে টাকা বেশি কাদের জানেন না? আমলাদের। আমলাদের টাকা সবচেয়ে বেশি। আগে তো ঘুষের মাত্রা ছিল 1000, 5,000, 10,000, আর এখন ঘুষের মাত্রা জানেন নাকি? লাখের কমে তো যেমন তেমন অফিসের কথাই শুনতে চায় না, লাখ, এরপরে কোটি, এবার শত কোটি, শত শত কোটি। আজকে কন্ট্রাক্টর কারা? ব্রাকে থাকা আমাদের আর্মিদের যাদের চরিত্র ভালো ছিল তাদের কন্ট্রাক্টরই দিয়ে আজকে তাদেরকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। তাদেরকে লোভ লালসা দিয়ে তাদেরকেও ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজকে হাইকোর্টের অবস্থা দেখছেন, সুপ্রিম কোর্টের অবস্থা দেখছেন, মেডিকেলের অবস্থা দেখতেছেন, শিক্ষাঙ্গনের অবস্থা দেখতেছেন, আজকে দ্রব্যমূল্যের অবস্থা দেখতেছেন, আজকে মন্ত্রী পরিষদের অবস্থা দেখতেছেন, জনগণের অবস্থা দেখতেছেন। এই অবস্থায় দেশ থাকে কিভাবে, চলে কিভাবে? এরকম দেশ চলতে পারে না। কাজী
একটা সরকারকে গতিতে রাখার জন্য, এক ব্যক্তিকে প্রাইম মিনিস্টার বানাবার জন্য এই দেশকে আমরা ধ্বংস করতে পারি না। আজকে আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন করতে চায়, তাহলে আমি বলবো মুক্তিযোদ্ধার চেতনা কি বাকশাল ছিল? বাকশাল কি কায়েম করছে? আমাকে বলুন, তাহলে মুক্তিযোদ্ধার চেতনা কি বাকশাল ছিল? তখন জরুরি আইন কি ঘোষণা করেছিল? এই আওয়ামী লীগ। শেখ সাহেবকে হত্যা কে করেছিল? এই আওয়ামী লীগ। মুস্তাক সাহেবকে ভোটের বাক্স হেলিকপ্টারে নিয়ে এসে নির্বাচনে কে করেছিল? এই আওয়ামী লীগ, অন্য কেউ না, এই আওয়ামী লীগ। কাজী আওয়ামী লীগ আজকে মুক্তিযোদ্ধার নামে যে সমস্ত কাজ করতেছে, মুক্তিযোদ্ধার চেতনার নামে যে কাজ করতেছে, হত্যাও হবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, ধর্ষণ হবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, বাংলাদেশের টাকা লুটপাট হবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, আজকে বিচার বিভাগকে ধ্বংস করবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, আজকে মেডিকেলকে ধ্বংস করবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, আজকে শিক্ষাঙ্গনকে ধ্বংস করবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, আজকে জনগণের অধিকার থেকে বঞ্চিত করবে মুক্তিযোদ্ধার চেতনার থেকে চেতনার নামে। এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। সব কিছু মুক্তিযোদ্ধার চেতনা। অথচ আজকে আওয়ামী লীগ সরকারের মধ্যে মন্ত্রীদের মধ্যে কয়জন মুক্তিযোদ্ধা আছে? 3-4 জন মুক্তিযোদ্ধা, এছাড়া মুক্তিযোদ্ধাও নেই। অথচ বলছে মুক্তিযোদ্ধার চেতনা। কাজে আসুন, এই দেশটাকে বাঁচাতে চাই, এই দেশটাকে বাঁচাতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, মানুষের জান মালের গ্যারান্টি দিতে হবে। আজকে রেজাউলকে হত্যা করা হয়েছে। কেন হত্যা হয়েছে? এই একটা হত্যার জন্যই তো আওয়ামী লীগ সরকারের গদির মধ্যে আগুন লাগা উচিত। কেন হত্যা করেছে? কে হত্যা করেছে? কেন হত্যা হবে? মানুষের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা যে সরকার দিতে পারে না, বাংলাদেশের জনগণ সেই সরকারকে চায় না। এরকম সরকারের দরকার নেই। আমার জান মালের নিরাপত্তা দিতে পারবে না, এরকম সরকারের দরকার আমাদের নেই। আজকে আমাদের অবস্থাটা কি? যে বিজেপি সরকারের আমলে মণিপুরে শুধু মুসলমান নয়, মণিপুরীদেরকে যেইভাবে হত্যা করা হচ্ছে, উলঙ্গ করে যেভাবে ধর্ষণ করা হচ্ছে, বাড়ি ঘর যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যে মানুষ এই খুনি বিজেপি সরকারের সাথে যারা হাত মিলায়, আমি মনে করি ওরাও খুনি। ওই ধর্ষক সরকারের সাথে যারা হাত মিলায়, তারা ধর্ষকের অংশীদারিত্ব করতেছে এবং তাদেরকে দায়ী করতেছে। আজকে রেজাউলের হত্যার বিচার করতে হবে। ভারত মুসলমান মণিপুর সহ মণিপুরীদেরকে যে অত্যাচার অবিচার করতেছে, তার বিরুদ্ধে বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে এবং বাংলাদেশকে বিবৃতি দিতে হবে। এই হত্যাকাণ্ড বন্ধ করুন, জ্বালাও পোড়া বন্ধ করুন, নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে এবং চুন মালের আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি করতে হবে, রোধ করতে হবে এবং বাংলাদেশের রক্তপাত বন্ধ করে সুন্দর সুস্থ এক নির্বাচন আমরা চাই। বাংলাদেশে কোন অবস্থাতেই আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। বাংলাদেশের জনগণ নির্বাচন মানবে না ইনশাআল্লাহ। এর জন্য যখন যেই সময় যেই কঠিন আন্দোলনের ঘোষণা দেওয়া হবে, ইনশাআল্লাহ সে আন্দোলনের শরীক হবে তো ইনশাআল্লাহ। প্রস্তুত হন, কঠিন আন্দোলন আসতেছে, কঠিন কর্মসূচি আসতেছে। ইনশাআল্লাহ শেখ হাসিনা সরকারকে, অবৈধ সরকারকে উৎখাত করার পর্যন্ত রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমান ইসলাম হুকুমাত কায়েম করে দেন।